এক মুহূর্ত কল্পনা করুন, আপনি দাঁড়িয়ে আছেন জীবনের একেবারে শেষ প্রান্তে। শ্বাস ভারী হয়ে আসছে, চোখের সামনে পৃথিবী ধীরে ধীরে ঝাপসা। আপনি জানেন এই শরীর আর বেশিক্ষণ নেই। তখন আপনি কি সত্য কথা রেখে যেতেন আপনার প্রিয় মানুষদের জন্য? আমাদের পূর্বপুরুষরা শুধু স্মৃতি রেখে যাননি, তারা রেখে গেছেন নীরব সংকেত, অসম্পূর্ণ কথা, অদ্ভুত দৃষ্টি। শাস্ত্র বলে এই শেষ মুহূর্তগুলোই মানুষের সবচেয়ে সত্য মুহূর্ত। আপনি কি প্রস্তুত এই নীরব বার্তাগুলো বুঝে নিতে? আমরা এই নীরব বার্তাগুলো বুঝব এই ভিডিওতে 4টি পর্বে। কিন্তু তার আগে এমন নীরব বার্তার শিক্ষাগুলো জানতে গীতা বার্তাকে সাবস্ক্রাইব করে পরিবারের অংশ হন। আর আমাদের প্লেলিস্ট আত্মার রহস্য থেকে নিজের না পাওয়া উত্তরগুলো জেনে নিন। তো চলো শুরু করি। পর্ব নম্বর 1, মৃত্যুর দ্বারপ্রান্তে শাস্ত্র কি বলে। উপনিষদ বলে মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে পরিবর্তন। যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্রকে ধারণ করে, তেমনি দেহী আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। ভগবদ্গীতায় শ্লোকে বলছে, वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरः पराणि तथा शरीरानि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देहि। এই কারণে মানুষ মৃত্যুর সময় হঠাৎ অন্য জগতে তাকায়, কারণ তখন আত্মা এই শরীর থেকে ধীরে ধীরে আলাদা হতে থাকে। কেউ হাসে, কেউ শূন্যে হাত বাড়ায়, কেউ অচেনা নাম ডাকে। শাস্ত্র বলে এটা ভ্রম নয়, এটা সংযোগের মুহূর্ত। পর্ব নম্বর 2, আমরা কেন এই বার্তাগুলো বুঝি না। আগে মৃত্যু ছিল ঘরের ভেতর, পরিবার ছিল পাশে, শেষ নিঃশ্বাস ছিল পবিত্র আচার। আজ মৃত্যু ঢেকে রাখা হয়, মেশিনে ভরসা রাখি, কিন্তু আত্মাকে বুঝি না। আমরা ভয় পাই কারণ আমরা শুধু শরীরকে চিনি, আত্মাকে নয়। শাস্ত্র বলে যে আত্মাকে চেনে না সে মৃত্যুকে ভয় পায়, আর যে আত্মাকে চেনে সে মৃত্যুর মুখেও শান্ত। এবার আসি পর্ব নম্বর 3, মৃত্যু পথযাত্রী মানুষ আমাদের কি শিক্ষা দেয়। শিক্ষা নম্বর 1, অহংকার শেষ সত্য নয়। শেষ মুহূর্তে টাকা, পদ, সম্মান সবই অর্থহীন হয়ে যায়। গীতা বলে অহংকারী বন্ধনের মূল। মৃত্যুর সময় এই অহংকারী আগে ভেঙে পড়ে। শিক্ষা নম্বর 2, ভালোবাসাই একমাত্র পুঁজি। শেষ মুহূর্তে মানুষ বলে ওকে বলে দিও আমি ক্ষমা করেছি, ওকে বলে দিও আমি ওকে ভালোবাসতাম। শাস্ত্র বলে কর্ম যায়, ভোগ যায়, কিন্তু ভাব থেকে যায়। এবার আসি শিক্ষা নম্বর 3, ভয় থাকে শরীরের, আত্মার নয়। অনেক সময় দেখা যায় মৃত্যু পথযাত্রী মানুষ শান্ত, কিন্তু চারপাশের মানুষ অস্থির, কারণ ভয় থাকে শরীরে। আর মৃত্যুর সময় আত্মা নিজের সত্য চিনতে শুরু করে। উপনিষদ বলে আত্মা অজর, অমর, অবিনাশী। এবার আসি পর্ব নম্বর 4, জীবিতদের জন্য এই বার্তা। এই শিক্ষাগুলো মৃতদের জন্য নয়, এগুলো আমাদের জন্য। শাস্ত্র আমাদের আগেই সতর্ক করেছে, অপ্রয়োজনীয় আসক্তি ছাড়ুন, সময় থাকতে ক্ষমা করুন, ভালোবাসা জমিয়ে রাখবেন না, কারণ শেষ সময় সব বলা যায় না। শান্ত মৃত্যু চাইলে শান্ত জীবন করতে হয়। একদিন আপনিও দাঁড়াবেন এই দ্বার প্রান্তে। সেদিন আপনি কি রেখে যাবেন, অপূর্ণ কথা নাকি শান্ত আত্মা? যদি আপনি চান জীবনটা যেন শেষ মুহূর্তে আফসোস না হয়, তাহলে এখনই গীতাবার্তাকে সাবস্ক্রাইব করুন। এই জ্ঞান শোনার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। মৃত্যু আমাদের ভয় দেখাতে আসে না, মৃত্যু আমাদের শেখাতে আসে জীবন কিভাবে বাঁচতে হয়। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।